শীতকালে বাড়িতে ধনেপাতা রোজ আসবে আর আমি সুযোগ পেলেই সেই ধনেপাতার বড়া বানাবোই। অত্যন্ত সহজ একটা রেসিপি, কিন্তু খেতে চমৎকার। প্রথমেই আমি মোটামুটি 100 গ্রাম মতো ধনেপাতা এক বাটি ভর্তি জলে ভিজিয়ে রাখবো 15 মিনিট থেকে আধ ঘন্টা। যতক্ষণ ধনেপাতা ভিজছে বানিয়ে নেব ব্যাটারটা। নেব 4 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা মাস্ট, এইটাই বড়াগুলোকে মুচমুচে বানাবে। তারপর দেব 1 চা চামচ কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটা। বেশি ঝাল খেতে ইচ্ছা হলে আরো একটু কাঁচা লঙ্কা দেওয়া যেতে পারে। স্বাদ অনুসার নুন আমি অর্ধেক চা চামচ দিয়েছি। অর্ধেক চা চামচ গোলমরিচ গুঁড়ো, এটা না দিলেও চলবে। আর অর্ধেক চা চামচ সাদা তিল, এটাও অপশনাল। এবার জল দেওয়ার আগে আমরা এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। শুকনো অবস্থায় মেশালে সবকিছু একদম সমানভাবে ভালো করে মিশে যাবে। মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেব জল। আমি প্রথমে 1/4 ভাগ জল নিয়ে ব্যাটারটা একটু গুলে নিলাম, যাতে কোনো ডেলা না থাকে। একেবারে স্মুথ একটা পেস্ট তৈরি হলেই তারপর বাকি জলটুকু দিয়ে দেব। আমি মোট অর্ধেক কাপ জল ব্যবহার করেছি এখানে। হাজারবার ব্যাটার বানালেও জলের আন্দাজটা এক আধবার এদিক ওদিক হয়েই যায়, আর এখানেও তাই হয়েছে। একটু পাতলা হয়ে গেছে, তাই 1 টেবিল চামচ বেসন দিয়ে আরো একবার ভালো করে গুলে নিলাম ব্যাটারটা। ব্যাটারের কনসিস্টেন্সিটা এরম হবে, না খুব জল জলে না খুব গাঢ়, তবেই বড়াগুলো একেবারে মুচমুচে হবে। ব্যাটার রেডি। এবার ধনেপাতাগুলোকে ভালো করে জল থেকে তুলে নেব আর যতটা সম্ভব জল ঝরিয়ে নেব। জল থেকে চেপে নিয়ে তোলার পর একটা পরিষ্কার কাপড় বা টিস্যু পেপারের সাহায্যে বাকি যেটুকু জল থাকবে সেটাকেও শুকিয়ে নিতে হবে। ধনেপাতার গায়ে জল লেগে থাকলে কিন্তু ব্যাটারটা ধনেপাতায় লাগবে না সমানভাবে। এবার প্যান বা কড়াইতে তেল গরম করব। তেল গরম হয়েছে কিনা সেটা চেক করে নেব একটু ব্যাটার ছিটিয়ে। এবার ধনেপাতা একটু একটু করে নেব, ব্যাটারে ডোবাবো আর নিজের ইচ্ছা মতো আকারে তেলে ছেড়ে দেব। এই বড়াগুলো খুব তাড়াতাড়ি লালচে হয়ে যায়, তাই গ্যাসটাকে একটু কমের দিকেই রাখতে হবে। এপিঠ ওপিঠ সুন্দরভাবে সোনালী রং হয়ে আসলে গরম তেল থেকে তুলে নেব। এবার এক এক করে সব কটা ধনেপাতার বড়া ভেজে নেব। এই ধনেপাতার বড়ার একটা মজার ব্যাপার আছে, সেটা হলো যে এই বড়াকে যেরকম ইচ্ছা সেরকম আকার দেওয়া যায়। প্রথমের দিকে মোটামুটি একটা গোলাকার শেপে বানালেও পরের দিকে এরকম লম্বা লম্বা বড়া বানিয়েছিলাম। এই বড়াগুলো ভীষণ ক্রিস্পি হয় আর বেশ অনেকক্ষণ ধরে এরকম মুচমুচে থাকে। যদিও যে কোনো অন্য বড়ার মতো এই ধনেপাতার বড়া গরম গরমই ভালো লাগে। একটা বড়াতে তো কোনো মতেই থামা যায় না, কত মুচমুচে সেটা আপনারাই শুনে দেখুন। গরম ভাত, ডাল ভাত, ঘি ভাত বা এরম খিচুড়ি বা এমনি শুধু শুধুই চায়ের আসরে এই বড়া অসাধারণ লাগে খেতে। আমি খিচুড়ি মোটেও ভালোবাসি না খেতে, কিন্তু এই বড়া থাকলে আমি সব কিছু খেয়ে নিতে পারি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। আপনাদেরও যদি রেসিপিটা ট্রাই করে ভালো লাগে আমাকে নিশ্চয়ই জানাবেন।